পৃথিবীতে দুটো জিনিস আছে যেগুলা নিজের থেকেই লোকে দেখতে ভালো লাগে। এক হচ্ছে সরষার ফুল, আর দুটা হচ্ছে অন্যজনের মাল কিংবা অন্যজনের বউ। নিজের বোধ থেকে অন্যজনের পক্ষে সুন্দর লাগবেই। এই যে মাঠে এত এত সর্ষে, সব সর্ষেগুলো অনাথ। কেন বলছি জানো? দেখো সর্ষের জমিটা, দেখো 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 দেখো। এই সর্ষেটা যখন রোপণ করা হয়, যখন বীজ রোপণ করা হয়, তার আগে ধান ছিল। ধান কেটে কেটেই বীজ রোপণ করা হয়। ওই ধান কাটার দিন থেকে এখনো পর্যন্ত পুরো মাঠে একদিনও জল দেওয়া হয়নি। তবুও দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে। এমনকি যিনি জমি মালিক, উনি বলতে চাইছেন যে জল লাগবে না একবারও, মানে এই সরষের পুরো জীবনকালে একবারও জল লাগবে না। এটা কি ভাবা যায়? তো ওনার মুখে শুনে নেবো আমি। জল দিলে কিন্তু গাছ বসে যাবে, অর্থাৎ হচ্ছে মরে যাবে। আমরা ওই জন্য জল দেই না, জল না দিয়ে আমাদের সরষে ভালো হয়। কিন্তু কি করে সম্ভব? একটা পুরো লাইফ স্কেলে জল ছাড়া কিভাবে বেঁচে আছে? অনাথ না। তুমি দেখো, আমাদের জল হচ্ছে আমাদের মানুষের শরীরে 90% বেশি জল থাকে, তাই তো? কিন্তু এই যে সরষেগুলো জল ছাড়াই পুরো লাইফ স্কিল কমপ্লিট করবে, কিভাবে পসিবল? কিভাবে প্রসেসটা মামা জানে, জানতাম না, আজকে প্রথম জানছি। তো এটা কি করে সম্ভব? এটা মামা জানে। কোন টাইমে লাগাতে হবে এটা আমরা কার্তিক মাসের শেষ দিকে আর অঘ্রাণ মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা বীজ রোপণ করি। ধান কাটার কতদিন পর? ধান কাটা আমরা ধান কেটে ফেলি যখন নরম থাকে, ধান কেটে ফেলি, তখন যখন জমিটা জো হয়ে যায় তখন কিন্তু আমরা এটা ফেলি ঠিক সময়। ও মানে মাটি নরম থাকে তখন? মাটিটা নরম থাকে, অথচ বীজটা বেরোবে এইরকম ভাবে আমরা চাষ করি। এই হচ্ছে ব্যাপার। মাটিটাও খুব সুন্দর। তো মাটি খুব সুন্দর, আর মাটির অবস্থা দেখো এখনো শুকনো আছে পুরো জমি। হ্যাঁ, তখন কিন্তু হালকা রস ছিল, কিন্তু তাও তবুও দেখো একটা লাইফ স্কেলে ছোট্ট বীজ থেকে একটা গাছ তৈরি হচ্ছে, সেই গাছ থেকে আবার বীজ তৈরি হচ্ছে। কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না, তবু একটা অদ্ভুত লাগছে। আমি কোনো শুনিনি, আজকে প্রথম শুনছি। আর যারা দেখছো ভিডিওটা শেয়ার করো। পৃথিবীতে আমরা শক্তিমান, ব্যাটম্যান, হাতোরাম্যান, স্পাইডারম্যান দেখেছি, কিন্তু উনি যিনি সামনে এখন আছেন উনি হচ্ছেন ঠান্ডা ম্যান। অর্থাৎ ওনাকে ঠান্ডা লাগে না। উনি প্রত্যেক দিন ভোরে উঠে ওনার জমিগুলি দেখতে আসেন। তো ওনার জমিতে উনি আলু লাগিয়েছেন, সে আলুর পর্যবেক্ষণ এখন আমরা করব। তো এই হচ্ছে আলু, কেউ হয়েছে কেউ হয়নি, গাছ বেরোচ্ছে। আমি জেনে নেব আমাদের ঠান্ডা ম্যান থেকে। সেই সম্পর্কে জানবে। তো আপনি যে আলু লাগিয়েছেন, আলুগুলো কোন জাতির? জ্যোতি। তো এই যে আলুগুলো লাগিয়েছে এখন জ্যোতি আলু। ঢ্যামনা আলু লাগালে বেশি ভালো হতো, তাহলে সব একসাথে বেরোতো। কিন্তু এটা ভালো আলু বলে কেউ বেরিয়েছে, কেউ বেরোয়নি, তাই তো? এই যে দেখছো তোমরা যারা রেস্টুরেন্টে, হোটেলে কান্টু পিন্টু গিলছো, আলু গিলছো, তো দেখো কয়েকটা আলু লাগানোর জন্য কতটা কষ্ট করতে হয়েছে। পিয়ানোর মতন সাজানো হয়েছে। তো এবার থেকে যারা রেস্টুরেন্টে, হোটেলে আলু নষ্ট করবে না কাছে, আলু নষ্ট করবে না তোমরা কেউ। হোটেলে কেউ আলু নষ্ট করবে না, আলুর দাম বিশাল, এই আলু নষ্ট করো না। ভাববে তোমার বাবার টাকা আছে, আলু কিনবো ফেল দেবো, করবে না। কত কষ্ট করে দেখো কাছে দেখো বকাশি দেখলা, আর শেয়ার করো খুঁড়ি। তো এতক্ষণ তো আমাদের সবজি ফসল নিয়ে ভ্লগ হচ্ছিল, তো একটু রস হোক। ব্যাপারটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছ, কদম গাছ, পুরো মাঠের মধ্যে একটাই গাছ। আর এই জায়গাটা ফেভারিট কাজে জানো? টুম্পা আর রনির। যারা যারা গ্রামের টুম্পা আছে, রনি আছে, নিম্বি আছে, তাদের কিন্তু জায়গাটা খুব ফেভারিট। দেখে বোঝাচ্ছি নিচে দেখো, মানে আড্ডা মারার, এটা তো শহর না যে পার্কে গিয়ে আড্ডা মারবে, এখানে আড্ডা মারা খুব সুন্দর হবে। পুরো ভিউটা দেখাও। গাছটা কোথায় আছে? একদম মাঠের মিডিলে একটাই গাছ, গাছের বাড়ে বাড়ে ঘুরো আবার এদিকে এদিকে। আর আমার ইউনিক ড্রেস, কিচ্ছু নাই। চলো
তো এই সরষে আর ওই সরষের মধ্যে পার্থক্য কি? এই সরষেটা ঘন হবে, ফলন কম হবে। কেন? এটা গাছটা সতেজ হবে না, নর্মাল হবে, দুর্বল হবে। আর 1.5 কিলো করে বিঘে দেওয়া থাকে তো, হ্যাঁ, তার জন্য গাছটা সতেজ মোটা হবে, অথচ ফলগুলো বেশি। এইটা কার জমি, এইটা কার জমি? এটা হচ্ছে এটা আমার জমি, এটা অন্য লোকের জমি। অন্য লোকের জমি। বেশি ভালো বলে না না, আবার। না না সেরকম না, মানে মামার কথা অনুযায়ী এইটা প্রত্যেক বিঘেতে 1.5 কেজি করে এই বীজ থাকে। হ্যাঁ, আর ওরা 2 কিলোর উপর বীজ দিয়েছে। 2 কেজি বীজ, বেশি দিয়ে দিয়েছে। মানে সব সময় যে এক্সট্রা থাকলে মাল ভালো হবে তা নয়, হ্যাঁ, না, কিছু কিছু নিয়ম মতো দিতে হবে। নিয়মিত দিতে হবে। তো মামা কম ইউজ করেছে, যাই হোক তার জন্য কি হয়েছে আমি লাইভ দেখাচ্ছি। পাতাগুলো এই ডাল পাতাগুলো মোটা মোটা হয়েছে আর খুব সুন্দর সুন্দর হয়েছে এই জমির, ওইটা দেখো, এই জমির। আর এই জমির কিন্তু সবাই মানে সব মিহি মিহি, প্রত্যেকটা গাছ কিন্তু মিহি। তার ফলে যে সরষের দানা, সরষের ফলনটা কম হবে। ফলনটা কম হবে। এখন ঠিকঠাক আছে। এখন ঠিকঠাক দেখতে লাগছে, বেশি ফুল লাগছে, মানে দেখতে ভালো লাগছে কিন্তু এখানে, কিন্তু এটা শেষ এখন সম্পূর্ণ আসেনি তো। শেষ ফুল এই কিন্তু জিতবে। এটার সম্পূর্ণ চলে এসেছে, যেমন এটা সম্পূর্ণ আসেনি। ও এটা সম্পূর্ণ চলে এসেছে বলে ভালো লাগছে দেখতে বেশি। হ্যাঁ, আগে পরে লাগা। আর এটা এখন আসেনি, কিন্তু এর এর গাছের কোয়ালিটি আলাদা, হেভি কোয়ালিটি। চেহারা আলাদা, সম্পূর্ণ সবই আলাদা। চলো। তো মাঠের ব্লগটা শেষ করে দিয়েছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। আমাদের এখানে বন্ধুর সাথে সমস্যা ছিল। আর যারা যারা বন্ধুদের থেকে ভিডিওটা দেখছো তারা শেয়ার করো, লাইক করো, তাড়াতাড়ি ভিডিওটা আরো ভিউজ হয়।